হাই, হ্যালো এভরিওয়ান। গ্রামের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানাবে। আর আমি তো ভালোই আছি। আর ভালো আছি বলেই এরকম একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে এসে হাজির হতে পেরেছি, আর সঙ্গে অনেকগুলা বকবক নিয়ে। তো আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম সকালে বাসি কাজগুলো সেরে নিয়ে। তারপর প্রায় 6:30 নাগাদ আমি ব্লগটা শুরু করেছিলাম। তো চলো আমরা দেখতে থাকি ব্লগটা, আর সঙ্গে সহ্য করতে থাকো আমার এই বকবক। চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা। সকালে বাসি কাজগুলো সারতে সারতেই সূর্য মামা প্রায় মাথার উপর উঠে বসলো। তারপর আমি শুরু করে দিলাম রান্নাঘরের কাজকর্ম। প্রথমে তো সকালে ব্রেকফাস্ট বানিয়ে নেব। আর ব্রেকফাস্টে যদি আগের ব্লগ কেউ দেখে থাকো তাহলে বুঝতেই পারছো, ব্রেকফাস্টে আমাদের বাড়িতে বেশিরভাগটাই রুটি আর চা হয়। তো এটাই করছি। প্রথম ভেবেছিলাম এরকম ব্লগ ভিডিও আর বানাবো না, তারপরে ভাবলাম কেন বানাবো না, মোটামুটি কয়েকজন মানুষ তো দেখছে, কয়েকজন মানুষ তো পছন্দ করছে, তো কেন বানাবো না। আর সবচেয়ে বড় কথা হলো এগুলো একটা মেমোরি হয়ে থেকে যায়। সময় তো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই দিনগুলো হয়তো ফিরে পাবো না, কিন্তু ফিরে একবার দেখার সুযোগ থাকলো এই ভিডিওগুলোর মাধ্যমে। তো তাই ভাবলাম কেন বানাবো না, কেউ দেখুক বা না দেখুক, চলো দিনগুলা তো সেভ করে রাখতে পারছি, এই সময়গুলা এই মেমোরিগুলো তো সেভ থাকছে না। তো এটা ভেবে আবার চলো একটু একটু করে ট্রাই করছি। তো হচ্ছে ভিডিও বানাবো বলে এখানে আমি এক্সট্রা কিছু অ্যাড করছি না, রোজকার যা যা করি তাই তোমাদের দেখাই। তো ভিডিও বানাবো বলে যে এখানে আরও এক্সট্রা কোনো কিছু অ্যাড করা এরকম কোনো কিছুই করছি না, যা করছি তাই দেখাচ্ছি। তো হয়তো অনেকের ভালো লাগবে না, কারণ না জানি অত ভালো এডিট করতে, আর না ভিডিওর জন্য এক্সট্রা কোনো কিছু করছি, যা একদম রিয়েল তাই দেখাচ্ছি। তাই হয়তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে অনেক ভুল ত্রুটি আছে। আর তাই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য কমেন্ট বক্স তো রইলই, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই ভুলটা ধরিয়ে দেবে। চলো আর বক বক না করে এবার একটু রান্নাটা করি। বলো তো এটা কি রান্না হচ্ছে? এই রান্নাটা আমরা প্রায়ই করে থাকি, একদম কম আইটেমে আর কম সময়ে অনেক ভালো লাগে খেতে। আমরা তো খুবই পছন্দ করি। তো তোমাদের কার কার বাড়িতে এই রান্নাটা হয় আর তোমাদের কেমন লাগে এই রান্নাটা? আর এই রান্নার শেষে পাতাটা দিয়ে নামালে তরকারিটা খেতে বেশ ভাল লাগে। তো যাই হোক, আমার এখানে পাতাটা তেমন ছিল না, পরে আমি নিয়েছি, কিন্তু ভিডিওতে দেখানো হয়নি। আর তোমাদের এখানে এই পাতাটাকে কি বলে বলবে তো? আর এখানে আমি লাউ পাতা সেদ্ধ করে বেটে রেখেছিলাম, এটা আমি পাঁচফোড়ন দিয়ে তড়কা দিয়ে লাউ পাতার ভর্তা বানাবো। এইখানে ঝোলটা ফুটে এলেই ওই পাতাটা দিয়ে নামাবো। তোমাদের এখানে এই পাতাটাকে কি বলে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখানে লাউ পাতার ভর্তাটা প্রায় শুকিয়ে এসছে। আর এখানে আমার এই তরকারিটা রেডি হয়ে গেছে, ভর্তাও রেডি। আর এখানে আমি কুকারে একটুখানি মিষ্টি আলু সেদ্ধ করে রেখেছি, কারণ এটা মা খেতে পছন্দ করে, মায়ের জন্য করা। তো আজকে হচ্ছে আমার একটু বেরোনোর আছে, তাই ভাতটা বেড়ে রেখে গেলাম ছেলের জন্য। তো চলো, এখানে আমার সব কাজ প্রায় শেষ। এবার আমি রান্নাঘরটা গুছিয়ে ধুয়ে মুছে বাইরের একটু কাজ আছে ওইটা সেরে নেব। এই দেখো বাইরের কাজটা হলো এটা। চলো, এটা হয়ে গেল। এবার তারা আমাকে গিফট দিল এগুলা, আর যাওয়ার জন্য রেডি হয়ে যাব এবার। চলো, আমি হয়ে গেলাম রেডি। এই দেখো কি করে যাই বলো তো, যাওয়ার আগে ছেলের এরকম মন খারাপ দেখলে কি ভালো লাগে বলো, তবু একটু আদর করে দিয়ে গেলাম। এবার চলো বসে পড়লাম গাড়িতে, এবার যাওয়া যাক। চলো, যেতে যেতে বলছি কোথায় যাব, কেন যাব।
এই দেখো প্রায় পৌঁছে গেলাম, আর একটুখানি গেলেই পৌঁছে যাব। বলো তো কোথায় এসেছি? কেউ কি বুঝতে পারছো এটা কোথায় এসেছি? অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, অনেক অপেক্ষার পর ফাইনালি কাজটা হয়েছে। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর যাওয়ার আগে অবশ্যই একটু শপিং করতে হবে, কারণ অনেক জিনিস আমার নিতে হবে। তো আজকের জন্য এইটুকুই। সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।